আরে এটা কি হয়ে গেল আমার হাতে? হাত পুরো একদম রক্ত রক্ত হয়ে গেছে, লাল টকটক করতেছে। এই দেখেন। আপনারা কেউ জানেন এটা কি গাছ? যদি জেনে থাকেন তো কি করে বলবেন? কমেন্ট করে জানাবেন। আচ্ছা কইতে যাও। বাহ, বিড়ালের বাসা লাভ দিয়ে পড়িয়েছে এর মধ্যে। গাইস এই দেখেন আমাদের ঝাল গাছে কি পরিমাণে ঝাল ধরিয়েছে তাই। তাই তো এই যে দেখেন এখানে আমাদের ঝাল গাছে কত সুন্দর সুন্দর ঝাল হয়েছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। গাইস তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মাসিরা চলে গেছিল ইন্ডিয়াতে, তো যে কারণে বাড়ির সবাই একটু ইমোশনাল হয়ে গেছিল, একটু না একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল, কারণ বেশ অনেকদিন পরে তারা আইছিল। আসার পরে অনেকদিন থাকার পরে হঠাৎ করে চলে গেছে, তো যে কারণে বাড়ির সবাই মনে করেন যে কান্নাকাটি জড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, মাসিরা যতদিন পর্যন্ত ছিল বেশ মানে খাওয়া দাওয়াটা হয়েছিল ভালো। খাওয়া দাওয়া বলতে নিরামিষ খাওয়াটা হয়েছিল ভালো, কারণ ওরা তো ইন্ডিয়াতে খায় হচ্ছে নিরামিষ, তো যে কারণে নিরামিষের বিভিন্ন প্রকারের মানে পদ করে খাওয়াচ্ছিল, আমাদেরকে বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, এখন আপাতত চলে গেছে, কিন্তু খুব শীঘ্রই তাদের সাথে দেখা হবে, কারণ আমরাও খুব তাড়াতাড়ি যাবো ইন্ডিয়াতে। তো এখন আপাতত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভিডিও আপলোড দিচ্ছিলাম, ভিডিও আপলোড দেওয়ার কাজ কমপ্লিট। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো চলেন এখন আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। মা এখানে সকাল সকাল উঠে কাজ করতে লেগে গেছে, আর ছোট্ডি এখানে দেখতেছে টিভি। কি টিভি চলতি না তোমার? হ্যাঁ, টিভি চলতি না? কি? ও মামা, ভাত দাও। কি রান্না করিস? আলু ভাতে আর ডিম ভাজা? হ্যাঁ, জানা কথা না। তা দাও। তো সকালের খাবার আছে এখানে কুমড়ো ভাজা, ডিম ভাজা, আর এখানে আমাদের আলু ভাতে মাখানো হচ্ছে। গাইস তো মা এখন এখানে আম ছিলতেছে, আর এগুলো সব হচ্ছে আমাদের গাছের আম, ঠিক আছে? আর এইগুলো দিয়ে হচ্ছে আম সত্তর বানানো হবে। আর আমাদের ছাদের উপরেও রাখা আছে অনেকগুলো আম সত্তর, আর মাসির জন্যও কিছু পাঠাই দেওয়া হয়েছে আম সত্তর। কয়টা পাঠাইছো মাসির জন্য? 2 থালা অনলি? 2 থালা মানে 2টো আম সত্তর? দুটো না, তা 2 থালা মানে তো আম অনেকগুলো। হ্যাঁ, এই আমগুলো চটকলিতে 2 থালা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এইখানে আমাদের ছাদের উপরে আম সত্তরগুলো সব শুকাতি দেওয়া আছে, এইগুলো হচ্ছে কালকে দিছিল, আর এইগুলো বেশ 2-3 দিন যাবত রোদ দিছিল, তো যে কারণে শুকাই পুরো কালো হয়ে গেছে। আর আমাদের আম সত্তরগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে? মানে যখন আমের সিজন চলে যায় সেই সময় আম সত্তর খাওয়ার যে মজা, মানে আমের একটা ফিল পাওয়া যায় আম সত্তর খাইলে। আর আম সত্তর তো মূলত বানানোই হয় এই জন্যে যে আমের সিজন চলে যাওয়ার পরে যেন আমের স্বাদটা নিতে পারি, এই কারণে। এই দেখেন ছাদের উপর থেকে কত সুন্দর পাখির আওয়াজ আসতেছে, শুনতে পাচ্ছেন? গাইস তো মা এখানে রান্না করছে, আর দুপুরের খাবারে কি কি আছে আজকে? বেগুন, আলু, সয়াবিন বড়ি, হ্যাঁ, আর শাকের ডাঁটা, কুমড়ো, পটল এইসব দিয়ে একটা সবজি। আচ্ছা, ছানার তরকারি রান্না করবে বললো বাবা কালকে কালকে। আর এটা এটা কি হচ্ছে? এটা পটল, কুমড়ো, শাকের ডাঁটা দিয়ে একসাথে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দুপুরের খাবারে মোটামুটি বেশ অনেক কিছুই আছে। আর তাছাড়াও আমার পরের মাসের 2 তারিখ থেকে এইচএসসি এক্সাম, তো যে কারণে ভিডিও আর ওইভাবে বানাতে পারতেছি না। তো তারপরেও চেষ্টা করতেছি ভিডিও রেগুলারই আপলোড করার। যেমন দেখা যাক, আর পরীক্ষার সময় ভাবতেছি যে ভিডিও বানাবো কিভাবে, মিনি ব্লগ বানাইতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। আপনারা একটু কমেন্ট করে জানান যে মিনি ব্লগ বানানো ঠিক হবে নাকি লং ব্লগই আপনাদের ভালো লাগে। গাইস তো এখন বাজে প্রায় দুপুর 2টার মতো, আর এইমাত্র স্নান টান করে উঠলাম। আর বাইরের দিকে এখন প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, প্রচুর পরিমাণে। এই যে দেখেন বাইরের দিকে বর্ষা আরম্ভ হয়ে গেছে, প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। কইতে যাও। বাহ, বিড়ালের বাসা লাভ দিয়ে পড়িয়েছে এর মধ্যে। আর গাইস ছোট্ডা ছোট্ডি দুজনে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে, এবার আমরাও খাওয়া দাওয়া করতে বসবো। তো দুপুরের খাবারে আছে এখানে ভাত, চিংড়ি মাছ, আর হচ্ছে কি বলে কাঁকড়া, পুঁই শাক, আর হচ্ছে কুমড়ো, আর এই সাইডে আছে আলু আর বেগুন আর সোয়াবিন বড়ি। গাইস তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন বারান্দায় বসে আছি, কারণ বর্ষাও থেমে গেছে। আর আমরা এখন যাবো হচ্ছে আমাদের বেড়ে, কারণ মানে আমাদের বেড়ের ওই যে মাটিগুলো আছে ওইগুলো সব মানে কি করতে হবে, কোপাইতে হবে, তাই তো? কোপাই কসুরমুখী চাষ করতে হবে, কসুরমুখী আর হলদির চাষ করতে হবে। তো যে কারণে ছোট্ডা আর আমি গেছিলাম নাঙল, মানে যে নাঙল চড়ায় তার বাড়িতে। তখন মানে যে আমাদের খেতে আসতো প্রায় যে নাঙল চড়ানোর জন্যই, এখন সে তার গরুটা দেশে বিক্রি করে, তো আরেকজন আছে মানে মোটামুটি 2জন আমাদের এলাকায় নাঙল চাষ করে। তখন তার বাড়ি আমরা বিগত 4-5 দিন ধরে যাচ্ছি, কিন্তু সে টালাচ্ছে শুধু, আজকে না কালকে, কালকে না পরশু অমুক জায়গায় কাজ ধরেছে, হ্যান ত্যান টালাচ্ছে। তো না পেরিয়ে ছোট্ডা নিজে নিজেই আমাদের পুরো বেড় কোপাই ফেলাইছে সকালবেলা। তো আর বিকালের ভেতরে হয়েছে বর্ষা। তো এখন মূলত আমরা যাচ্ছি দেখতে যে মানে বর্ষা হওয়ার পরে আমাদের ক্ষেতের অবস্থাটা কি, মানে যেরকম কোপাই আইছিল সেরকম আছে কিনা, কি মনে হয়? আছে?
মানে কি ক্ষতি হয়েছে একটু? ক্ষতি নাই যায় না জলবে দিকে। তা চলো দেখি আসি ওটা। গাইস তো ফাইনালি আমরা আমাদের খেতে পৌঁছে গেছি, আর আমাদের আগে এখানে ছোট্ডাও পৌঁছে গেছে, কারণ ছোট্ডা বাড়ি থেকে আমাদের আগে বাইরে গেছিলো, আর আমি আর ছোটি পরে আইছি। ঠিক আছে, আর এই যে এই হচ্ছে আমাদের ক্ষেত, আর ক্ষেতের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব ছোট্ডা নিজে হাতে কোপাইছে, কারণ এখানে নাঙল টানার কথা ছিল, কিন্তু নাঙল আলার বাড়ি আমরা 2-3 দিন করে গিয়ে ফেরত আইছি, তো না ফেরে ছোট্ডা নিজে নিজেই কোপাই ফেলাইছে মাথা থেকে মাথা পর্যন্ত। এই সব করিস তুমি? ওরে বাবা রে। ক্ষেতের মধ্যে আম কুড়ুতে হ্যাঁ। আর গাইস এই জায়গাটা কিন্তু কম বড় জায়গা না, এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব নিজে হাতে কোপানো, এ কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। বর্ষায় শেষ করে ফেলাই কি কসুরমুখী আমি বাড়িতে দেবো, হ্যাঁ 3 জেল টোন দেবো, লাঙলের দাম টোনে দেবো। হ্যাঁ এই গাছে বাদুল দিয়ে আকাশ শেষ করে দেখ তোলায় দেখ তো আম আম। তাই তো গাইস এই দেখেন আমাদের ঝাল গাছে কি পরিমাণে ঝাল ধরিয়েছে তাই। তাই তো এই যে দেখেন এখানে আমাদের ঝাল গাছে কত সুন্দর সুন্দর ঝাল হয়েছে। গাইস এই দেখেন কি সুন্দর সুন্দর আম হয়েছে, আর তোলাতে সব লোকে পেড়ি পেড়ি নিয়ে গিয়ে আম। হ্যাঁ আচ্ছা, আর আমাদের কষ্টের ফল সব বিফলে চলে গেল, কারণ বর্ষা হওয়ার কারণে এই যে এতগুলো সব কোপানো হয়েছে জায়গা, সব বর্ষার কারণে আবার সেই যাতা হয়ে গেছে। মানে নাঙল দিয়ে করার কথা ছিল, কিন্তু ছোট্ডা হাতে করে নিজে হাতে করে ওই মাথা থেকে শুরু করে আর এই মাথা পর্যন্ত সব কোপাইছে, কিন্তু বর্ষা এসে একবার পুরো শেষ করে দিয়ে গেছে। আপনারা কেউ জানেন এটা কি গাছ? যদি জেনে থাকেন তো কি করে বলবেন, কমেন্ট করে জানাবেন। আচ্ছা আচ্ছা গাইস, এটা হচ্ছে আমাদের করমচা গাছ, আর করমচা গাছে দেখেন কত সুন্দর সুন্দর করমচা ধরেছে, আর গাছ ভর্তি করমচা ধরেছে আমাদের। ঠিক আছে, এই যে এখানে একটা পাকা করমচাও আছে। আপনাদের বাড়ির যদি কারোর এখানে হয়ে থাকে ভাই করমচা, আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্যই একটু জানাবেন। আর এই করমচা চাপ দিলে এই যে পাকা যেগুলো আছে এগুলো চাপ দিলে একেবারে রক্তের মতো বের হয়, এই দেখেন। আর একটা সময় ছিল যে আমাদের বাড়ির পেছনে হিউজ পরিমাণে করমচা হইতো, তো আমরা সেগুলো আবার বিক্রি করতাম। কত করে বিক্রি করতাম? 10 টাকা শোয়া। 10 টাকা শ। আচ্ছা, আমাদের বাড়ির পেছনে যে কর্মচাগুলো হইতো ওইগুলো হচ্ছে 10 টাকা শ বিক্রি করতাম। ওই গাছটা কোন জায়গাতে নিল? দিল্লিতে? না কোন জায়গাতে? আচ্ছা, মানে ওইখান থেকে একটা চারা নিয়ে এসে আমাদের বাড়ির পেছনে পোতা হয়েছিল, আর তারপরে হচ্ছে আপনার এই যে কি বলে ওইখান থেকে গাছ হয়েছে, করমচা গাছ হয়েছে, বিশাল করমচা গাছ হয়েছিল, সেই করমচাগুলো আমরা বিক্রি করতাম। আর এই দেখেন আমার হাতের অবস্থা একবার পুরো রক্ত রক্ত হয়ে গেছে। ঠিক আছে, আসলে গাইস এটা রক্ত না, এটা হচ্ছে করমচা। এই যে একটা পাকা করমচা ছিল, মানে এটা চাপ দিছি, চাপ দেওয়ার পরে আমার হাত পুরো লাল টকটক হয়ে গেছে, একদম রক্ত রক্ত। আর এই হচ্ছে আমাদের করমচা গাছ, এখান থেকে একটা করমচা পাড়িয়েছিলাম অবশ্য। কই দেখি আর যদি একটা পাকা পাই তাহলে আপনাদেরকে দেখা। এই যে একটা পাকা আছে, এটা থেকে আপনাদেরকে দেখাই। আরে বাবা, এই যে এই হচ্ছে করমচা, মানে যেগুলো পেকে যায়, দাঁড়ান, যেগুলো পেকে যায় সেইগুলো মনে করেন এর ভেতরে একদম লাল টকটক করে, এই যে এরকম হাত পুরো লাল রক্ত রক্ত হয়ে গেছে। আর এই কর্মচাগুলো কিন্তু একবার পুরো মানে টকটক লাগে, একবার যে মিষ্টি লাগে এমনটাও না, এগুলো পুরো টকটক লাগে খেতে। গাইস এই দেখেন আমাদের বেগুন গাছ কত সুন্দর বেগুন হয়েছে। এই যে এখানে একটা বেগুন আছে, এখানে একটা বেগুন আছে, মানে সুন্দর সুন্দর বেগুন হয়েছে। সেই বেগুনগুলো কি এখন তুলবা? না, তুলি নিয়ে গেছি না সকালে। আচ্ছা, তখন এগুলো কি করবা? এগুলো এখন থাক, কাল পরে তুলবো। আচ্ছা আচ্ছা। আর গাইস কালকে আমাদের কসুরমুখী পোতার কথা ছিল, মানে এই জায়গাটুকুই, মানে যে জায়গাটুকু আছে এর ভেতরে সব কসুরমুখী পোতার কথা ছিল, কিন্তু বর্ষা হয়ে গেছে যে কারণে কালকে আর কসুরমুখী পোতা যাবে না। তো আমরা মানে রোদ হওয়ার পরে 1-2 দিন পরে আমরা আবার এসে এখানে কসুরমুখী পোতবো। ঠিক আছে, তো যাই হোক এখন আপাতত আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের জামরুল গাছ, আর এই দেখেন নিচের দিকে কত জামরুল পড়ে আসে, আরে জলে দেখেন, জলে কতগুলো জামরুল পড়ে আসে। মিষ্টি না জামরুলগুলো? এই পোকা কি দেখিস? পোকা হয় হোক। আর এই যে এই হচ্ছে আমাদের জামরুল, আরে ফোকাস নেয় না কেন, এই হচ্ছে আমাদের জামরুল। কেন খাও দিন একটা, কেমন লাগবে বলো খেয়ে। কেমন মিষ্টি নাই? হেভি মিষ্টি। তা তুমি তো পান খেয়ে স্বাদ বুঝবা না। গাইস এই দেখেন আমাদের গাছের জামরুল কি মিষ্টি। আর যেহেতু এগুলো হচ্ছে আমাদের কাছের জামরুল, অবশ্যই এটা একটু ট্রাই করাই লাগে।
এগুলো সত্যি কথা বলতে একেবারে যে আহামরি মিষ্টি এমনটাও না। আর বর্ষার কারণে মিষ্টি কমে গেছে না, বর্ষার কারণে জামরুলের একটু মিষ্টি কমে গেছে, কিন্তু এমনি জামরুলটা খেতে ভালো, একদম গাছের পুরো অথেন্টিক জামরুল, কোনো সার টার কিচ্ছু দেওয়া না। আর এইটা হচ্ছে আমাদের বেড়ের পুকুর। আগে সবাই মিলে একসাথে এখানে আসতাম স্নান করতে, কিন্তু এখন আর ওইভাবে আসা হয় না। মানে বেড়ের পুকুরে আগে এইখানে সুন্দর ঘাট ছিল, একসাথে বহুত লোকজন লাভতাম আমরা স্নান করার জন্যে, কিন্তু এখন দেখেন ঘাটও নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আর এই পুকুরেই আমি আমার সাঁতার কাটা শিখেছি জীবনে প্রথম। ঠিক আছে, তাও ওই যে আছে না, মাছ ছাড়ার পরে যে পলিথিনগুলো থাকে, ওই পলিথিনের ভেতরে হাওয়া ঢুকায় সর্বপ্রথম সাঁতার কাটা শিখেছি আমি এই পুকুরে। আর এই পুকুরে আমি মনে করেন সাঁতার কেটে প্রায় ডুবে যাচ্ছিলাম সাঁতার কাটা শিখতে গিয়ে প্রথম। হ্যাঁ, মানে ওই যে ইয়ের ভেতর থেকে ওই যে পলিথিন ছিল, পলিথিনের ভেতর থেকে হাওয়া সরে গিয়েছিলো। তারপর আমি তো ভাই সাঁতার কাটতে জানি না, আমি প্রথম সাঁতার কাটা শিখতেছি। এখন তারপরে জলমল খেয়ে একাকার অবস্থা, তারপরে মনে করেন যে আমার দাদা আমার টেনে উঠাইলো, উঠানোর পরে তারপরে আসলাম, আর তারপর থেকে মনে করেন যে সাঁতার কাটতে পারি। পড়ে গেলাম ওই পাশের গেলে তো ওই জায়গায় বসে পড়লাম। এইখানে পড়ে গেলে কি আম কুড়াত গে? হ্যাঁ, আম পড়ে গেলাম, আনতে দেখছিলাম। তাই কি হচ্ছে তোমার এই জুতো সরিয়ে গেছে আর ওইভাবে বসে পড়ে, তারপরে তো মাজা ব্যথা লেগে? মাজা ব্যথা মানে তো চলো, আর উঠতে পারতিস না। তো ছড্ডির মাজায় প্রচুর পরিমাণে ব্যথা লেগেছিল, তো যে কারণে আমি আর ছড্ডি আইছি বাইকে, আর আমাদের বাইকটা হচ্ছে বাইরে ওইখানে রেখে দিছে, আর ছোড্ডা আইছিল হাঁটি। ঠিক আছে, মাজায় ব্যথার কারণে ছড্ডি আর ওইভাবে হাঁটা চলা করতে পারতেছে না, তো যে কারণে ছড্ডি আর আমি দুজন মিলে বাইকে করে আইছি, নাহলে আমি এমনি হাঁটি আসতাম। ঠিক আছে, আর ওই যে সামনে হচ্ছে আমাদের বাইক। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস, তো এখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আর মা এখানে ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে। এই যে গাইস, তো রাতের খাবারে আছে, এখানে দুপুরের খাবারে যেটা ছিল, এখানে আছে বেগুন আর সয়াবিন বড়ি, আর এখানে আছে কাঁকড়া আর এই যে কি বলে কুমড়োর তরকারি। গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করব ভিডিও এডিট। আর এই যে আমাদের হাওলাত করা ল্যাপটপ এখানে রেডি, কারণ আপনারা তো জানেনই যে আমার পিসিটা সেল দিয়ে দিছি। আর তাছাড়াও কালকে আমাদের যেতে হবে হচ্ছে সাতক্ষীরাতে, কারণ এখানে আমার বেশ কিছু কাজ কাম আছে, ওইগুলো মিটাইতে হবে। তাছাড়াও আসার সময় মামার বাড়ি থেকে একটা পাক দিয়ে আসবো, কারণ দিদাদের বাড়ি থেকে হঠাৎ করে মাসি টাসি চলে যাওয়ার পরে দিদা অনেক মন খারাপ করতেছিল, তো যে কারণে আমার মনটা যাচ্ছে যে অবশ্যই একটু দিদার সাথে দেখা করে আসি। তো যাই হোক, কালকে সকালবেলা উঠে আমাদেরকে সাতক্ষীরা যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।